সকালবেলার এই চাটা সবার কাছেই প্রিয় হয়, কারণ আমি মনে করি বেশিরভাগ মানুষই সকালবেলা উঠে চা খায়। এই চা খাওয়ার অভ্যাসটা প্রায় সবারই আছে। আর চায়ের সাথে রুটি বা পরোটা থাকলে তো আর কথাই নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। শুরুটা করছি একটা মিষ্টি সকাল দিয়ে। দেখো, আমি এখন ম্যাজিক করে আমার বিছানার লুকটা পাল্টে ফেলবো। জাস্ট ফান। ম্যাজিক করে কোনো কিছুই হয় না, সব কিছুতেই পরিশ্রম লাগে। দেন আমি মাছগুলো ভিজিয়ে রেখেছি। এরপর আমি একটা আর্ট করেছিলাম আর এখন সেগুলি গোছাচ্ছি। তো আগে আমি ভাতটা বসিয়ে দিলাম। দেন আমি এখন মাছ রান্না করব। মাছ রান্না করার জন্য আগে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আজকে রান্না করছি পাঙ্গাস মাছ। তোমরা কে কে এই মাছটা পছন্দ করো বা খাও কমেন্টে জানাবা কিন্তু। কারণ আমার ধারণা মতে অনেকে এই মাছটা খায় না, বাট এই মাছটার স্বাদ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাছের জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি। এখানে আরও 3টা মাছ আছে যেগুলো এখনও ভাজা করা হয়নি। মাছ সব ভেজে নিয়ে দেন আমি সবজিগুলোকেও একটু করে হালকা ভেজে নিচ্ছি। আমি ভয়েস দিতে আসলেই আমার আশেপাশের মানুষজনের সাউন্ড কেমন জানি বেড়ে যায়। মানুষজন বলতে আমাদের বাসায় তো কেউ নেই, কিন্তু বাসার বাইরের প্রতিবেশীদের আওয়াজ। তো এখন আমি স্নান করতে যাচ্ছি। স্নান করে পুজো টুজো দিয়ে আমি চলে আসলাম আর এখন একটু ভিডিও নিচ্ছিলাম। মোটামুটি আমার দিনের বেলার সব কাজকর্ম শেষ। এখন রেস্ট নেওয়ার পালা, মানে মোবাইল টিপার পালা। আমার রেস্ট মানেই হচ্ছে মোবাইল টিপা শুয়ে শুয়ে। আর আমাকে শুতে দেখলেই ক্যান্ডি চলে আসে আমার কাছে আদর খাওয়ার জন্য। হয় আদর খায়, না হয় আদর করতে আসে। ক্যান্ডিকে আজকে স্নান করানো হবে, কারণ কালকে আমাদের বাসায় কিছু মানুষ আসবে, একটা অনুষ্ঠান আছে। তো ওকেও যাতে সবার মতো একটু সুন্দর লাগে, তাই ওকেও আজকে স্নান করিয়ে দেওয়া হলো। হাজব্যান্ড বাজার থেকে আসার সময় অনেকগুলো বাজার এনেছে, এগুলো গোছাতে হবে এখন। এই ডিনার সেটটা আমি বিয়েতে পেয়েছিলাম আর এতদিনে এটা আমি খুলেছি, কারণ এটা কালকে লাগবে। আজকে দুপুর আমি তো মাছ রান্না করেছিলাম আর আমার মাও তরকারি পাঠিয়েছিল, বাঁশকরলের তরকারি। খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। দেন বিকেলে উঠে ফ্রেশ হয়ে আমি ঘরের কাজকর্ম সেরে নিলাম। সন্ধ্যার দিকে আমি একটা পেয়ারা খেয়েছি। আজকে চাটা কিছুই খাইনি, জাস্ট একটা পেয়ারাই খেলাম। আর তোমরা কিন্তু একটা জিনিস কমেন্ট করে জানাবা, আমার ডেইলি ব্লগ ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। দেখো, আমি নিজের জন্য কতগুলো হ্যান্ডমেড জিনিস বানিয়েছি। অবসর সময়ে বসে বসে আমি এগুলোই করি। অবশ্য ভিডিওগুলো আমি আমার ক্রাফটার ঈশা পেজে শেয়ার করি। হ্যান্ডমেড জিনিসগুলো আমি সেলও করি। ওই দিন আমি তোমাদেরকে একটা টোট ব্যাগ দেখিয়েছি, যেটার উপর কি কাজ করব ডিসাইড করা হয়নি, আর এটার উপর আমি কাজ করে ফেলেছি। এটাই হচ্ছে এর ফাইনাল লুক। কেমন হয়েছে বলো তো। টাটা।